মায়াপুর ইস্কন মন্দিরের গোশালায় আপনাদেরকে নিয়ে যাব, চলুন বন্ধুরা। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। এই যে মেন রাস্তাটি দেখছেন বন্ধুরা, এই যে মেন রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন এই রাস্তা ধরেই আপনাকে গোশালার দিকে এগিয়ে যেতে হবে। তো আমরা পায়ে হেঁটে গোশালার দিকে এগিয়ে চলেছি। পায়ে হেঁটে আমরা গোশালার দিকে এগিয়ে চলেছি। চলুন বন্ধুরা, যাওয়া যাক সেই গোশালার দিকে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে গোশালা, সে গোশালার দিকে আমরা এগিয়ে চলেছি পায়ে হেঁটে। দেখতে পাচ্ছেন মেন রোডের ওপরে দেখুন গোশালা। রাস্তার দিকে যেতে যেতে যে গাড়ি রাখার স্পটটা, আপনারা যদি এখানে প্রাইভেট গাড়ি নিয়ে আসেন, এইখানে যে গাড়ি রাখার স্পট বা ট্যুরিস্ট স্পট, এইখানে দেখতে পাচ্ছেন গাড়ি রাখা আছে, বহু গাড়ি রাখা আছে দেখতে পাচ্ছেন। গোশালাম আপনারা দেখুন, এইখানে আপনারা যদি ব্যক্তিগতভাবে বা প্রাইভেট গাড়ি নিয়ে আসেন, এইখানে গাড়ি রাখতে পারেন, বা বাসে করে আসেন, এইখানে গাড়ি রাখার একটি সুবিধাজনক জায়গা রয়েছে এবং শৌচাগার রয়েছে। এবং এই যে রাস্তাটি আমরা দেখতে চলে যাচ্ছি, এই যে এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব গোশালা। এই রাস্তাটি ধরে গোশালার দিকে আমরা এগিয়ে চলেছি। প্রসাদ খাওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। প্রসাদের লাইন দেখুন। আমরা গোশালা যাওয়ার পথে যে প্রসাদ দেওয়া হয় ফ্রি বিনামূল্যে, সে বিনামূল্যের যে লাইন, সে লাইনে মানুষ দাঁড়িয়ে রয়েছে। আপনাদেরকে সেই লাইনটা শেয়ার করছি। এই যে গরুর গাড়িটি দেখছেন, এই গরুর গাড়ি করে মানুষ যাতায়াত করে। আপনারা চাইলে এই গরুর গাড়িতে চাপতে পারেন, 10 থেকে 20 টাকা ভাড়া নেই। তো দেখতে পাচ্ছেন সেই গরুর গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন কত মানুষ এই গরুর গাড়িতে চেপে যাতায়াত করছে। হ্যাঁ স্যার, হোক আমরা পৌঁছে গেলাম সেই গোশালা, নিত্যানন্দ প্রভুর যে গোশালা, সেই গোশালায় আমরা পৌঁছে গেছি। তো গোশালার মধ্যে প্রবেশ করব। গোশালার গেটের মধ্য দিয়ে আমরা প্রবেশ করছি গোশালার ভেতরে। প্রবেশ করলাম গোশালা কেন্দ্রে। দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য প্রভুর যে গোশালা। হ্যাঁ, साला देखती रह जाएगी। सरो इधर आ। শালার ভিডিওটা সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন মায়াপুর ইস্কন মন্দিরে
যে গোশালা রয়েছে সেই গোশালা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। এই গোশালা রক্ষণাবেক্ষণের জন্য বহু কর্মচারী রয়েছে। এখানে গাভী রয়েছে, এই গাভী থেকে প্রচুর পরিমাণে দুধ উৎপন্ন করে। ওইখানে যারা ভক্তরা আসে তাদের জন্য ওই দুধ প্রসাদ হিসেবে বিতরণ করে। এবং এই গরু, গাভী, বলদ যেসব রয়েছে এগুলি দেখভালের জন্য কর্মচারী দেওয়া রয়েছে। এবং এদেরকে খাবার দাবার, এদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য বহু কর্মচারী রয়েছে এই গোশালায়। এই গোশালাটি খুবই এই ইস্কন মন্দির বা মায়াপুরের খুবই আকর্ষণীয় এবং জনপ্রিয়, এই মন্দির থেকে কিছুটা দূরে।